বাবিন ডক্টর শ্রীমতী সেনকে গুলি করার পর ডক্টর শ্রীমতী সেন শরীর থেকে সাপোর্ট খুলে দেখালে অবাক হয়ে যায় দিব্যা। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে আমরা দেখতে পাবো দুর্গা ডক্টর শ্রীমতী সেনকে ফোন করে বলে, ডক্টর ম্যাডাম আপনি কিন্তু সাবধানে থাকবেন। তখনই ডক্টর শ্রীমতী সেন বলে ওঠে, কেন, কি হয়েছে? দুর্গা তখন বলে, শুনুন ম্যাডাম, কালকে শীতিতে সিঁদুর ওঠার বদলে কিন্তু রক্ত দিয়ে লাল হয়ে যেতে পারে। এ কথা শুনে ডক্টর শ্রীমতী চমকে যায়। তখনই দুর্গা ডক্টর শ্রীমতী সেনকে বলে, ম্যাডাম ভয় পাবেন না, আমি তো সারাক্ষণই থাকবো। আর শুনুন, কৌশিকী ম্যাডাম আপনার ছেলের জন্য 2টা বডিগার্ড ঠিক করে রেখেছে, যারা কিনা সবসময় আপনার ছেলের পাশেই থাকবে। তখনই ডক্টর শ্রীমতী জানতে চায়, বডিগার্ড কেন এনেছে কৌশিকী, আমাকে একটু ইতিহাসটা বলো তো। তখনই দুর্গা বলে, ম্যাডাম আপনি এবার ইতিহাস জানতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি এমন অপারেশন করলেন যে ব্রেন খুলে তাকে হুইল চেয়ারেই বসিয়ে দিলেন, সেই আপনি কিনা ইতিহাস জানতে চাচ্ছেন? আরে শুনুন, ইতিহাস জানতে চাইলে আমি আপনাকে কবেই পুলিশে দিয়ে দিতাম, বুঝতে পেরেছেন? তখনই ডক্টর শ্রীমতী আর কোনো কথা বলে না, সে চুপ করে থাকে। ওইদিকে দেখা যায় উৎসব মনে মনে বলতে থাকে যে সরি সিস্টার, সরি। সেই বলতে থাকে আর বলে, সরি কাকন, আমি তোমার বিয়েটা হতে দিতে পারছি না। আমি যে এতদিন ধরে সোনার হরিণের পিছনে ঘুরতেছি, সেটার জন্য তো আমাকে চেষ্টা করতেই হবে। সরি কাকন, আমি তোমার বিয়েটা হতে দিতে পারবো না। ওইদিকে দেখা যায় কাকনের বিয়ে নিয়ে অনেক আনন্দ উৎসব হচ্ছে। উৎসব মেহেন্দিকে বলে, মেহেন্দি তুমি এতটা কাজের হয়ে গেলে কবে? মেহেন্দি বলে, কি বলো, আমি আবার কাজের না কবে থেকে? তোমরা তো সব সময় শুধু আমাকে ভুল বুঝো। কাকনের বিয়ের সব কাজ দেখো আমি কেমন নিজ হাতে করি। এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর হাসতে থাকে। ওইদিকে বৈদেহী মুখার্জি তো হলুদের সব কাজ নিজে হাতেই করছে। সে নিজেই হলুদের গুঁড়ো করছে, তার সাথে সহযোগিতা করছে বাড়ির সবাই। সবাই অনেক বেশি আনন্দে আছে, কাকনকে নিয়ে হই হুল্লোড় করছে। পৃথাও অনেক বেশি আনন্দের। পৃথাকে সবাই বলতে থাকে, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। উৎসব যখন অনুষ্ঠানের মাঝখানে বসে থাকে, তখনই দেখা যায় বাবিন ফোন করে। বাবিন ফোন করাতে উৎসব বাবিনকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, সব কিছু রেডি তো? বাবিন বলে, হ্যাঁ সব কিছুই রেডি, এই তো আমি শুধু পাঞ্জাবিটা পরবো আর চলে আসবো, দেখবেন সব কিছু খেয়াল রাখবেন। তখন উৎসব বাবিনকে বলে, শোনো, যদি এই প্ল্যান মিস করো তাহলে প্ল্যান বি করা হবে। তখন বাবিন জানতে চায়, প্ল্যান বিটা কি? উৎসব বাবিনকে ধমক দিয়ে থামিয়ে দেয়। সে বলে, প্ল্যান বি জেনে তোমার কোনো কাজ নেই, বুঝলে? তোমার উপরে কিন্তু দিব্যা সেন ঠিকভাবে নজর রাখছে, এই কথা শুধু মনে রেখো। বাবিন তখন বলে ওঠে, হ্যাঁ শকুনেরা তো নজর রাখবেই। উৎসব তখন উত্তেজিত হয়ে বলে, এই বাবিন তুমি এসব কি বলছো? বাবিন তখন চুপ করে থাকে আর বলে, আপনি এভাবে চিৎকার করবেন না, আমি যা বলছি শুধু ততটুকুই মনে রাখবেন। আপনি এটাও মনে রাখবেন, আমি কিন্তু এই ভালো প্রেমিক, আবার কিন্তু ভালো খুনিও, শুধু এতটুকুই মাথায় রাখবেন। ওইদিকে দেখা যায় কৌশিকী মুখার্জি মেয়ে কাকনকে বিয়ে দিয়ে দিবে, সেজন্য তার অনেক কষ্ট হচ্ছে। সে মেয়েকে নিয়ে অনেক কান্নাকাটি করে আর কাকনকে বলতে থাকে, আচ্ছা কাকন তুই ভালো থাকবি তো? সংকল্প তোর চোখের ভাষা বুঝবে তো? সে তোর মুখের ভাষা বুঝবে তো? তুই কি মনে করিস, আমাকে একটু বল না, তোর কি মনে হচ্ছে, তুই অনেক সুখী হবি তো? আমি তো তোকে এতদিন আগলে রেখেছি আমার মতো করে, এখন তো তুই অন্য বাড়িতে চলে যাবি, আজ তোর গায়ে হলুদ, আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা বল তো, কেন মেয়েদের বিয়ে হয়ে যায় আর কেন মেয়েরা শ্বশুরবাড়ি চলে যায়? এই কথা বলতেই কান্না করতে থাকে কৌশিকী। কৌশিকীর কান্না দেখে কাকনও কান্নায় ভেঙে পড়ে। দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। তারপরে দেখা যায় দুর্গাকে ফোন করে কৌশিকী, ফোন দিয়ে বলে, তোর বোনের তো বিয়ে ঠিক হয়ে গেছে রে। তখনই দুর্গা হাসি মুখে কথা বলতে থাকে আর বলে, তাহলে তো আর কোনো চিন্তা নেই, কিন্তু তোকে আমি একটা কথা জানিয়ে রাখি, বিয়ের দিন সকালে কিন্তু অনেক বেশি নিরাপত্তা দিতে হবে, যখন বর গেট দিয়ে ঢুকবে। কৌশিকী বলে, কেন, তোর কি মনে হচ্ছে রে, কি এমন হতে পারে? দুর্গা বলে, আমি জানি না কি হবে, কিন্তু তোকে বারবার জানিয়ে অনেক বেশি নিরাপত্তা দিতে হবে। কৌশিকী তখন বলে,
আচ্ছা ঠিক আছে, আমি নিরাপত্তার ব্যবস্থাটা দেখে নিব। ওইদিকে দেখা যায় বৈদেহী আর মেহেন্দি বিয়ে নিয়ে কথা বলতে থাকে। তারা বলতে থাকে এই বিয়ে তারা কিছুতেই হতে দেবে না। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে, সে পর্যন্ত পাশেই থাকবেন।